এখন ঘড়িতে বাজে সন্ধ্যে 6:30। আর রিক এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস রে? আমি পড়াশোনার প্রস্তুতি করব, এবার বসবো পড়তে। সামনে তো দৌড়ে করানো আছে পরীক্ষা। বলছি তোকে যে কয়েকটা জিনিস আনতেও বলছি, যখনই তুই বলছিস যে আমি অর্ডার করে দেবো জেপ্টোতে। হ্যাঁ, তো কনভিনিয়েন্ট হবে না? মানে যেদিনই আসে পড়ে টোরে আসে বা কোথাও থেকে আসে, বলি রিক একটা দুটো জিনিস আনবে না? না কোনো প্রয়োজন নেই, আমি অর্ডার করে দিচ্ছি। তা আজকেও তো বলেছিলাম কয়েকটা জিনিস আনতে হবে। বলেছিলে? এখানে আয় একবার, তারপর এসে অর্ডারটা করে দে। কোথায় দিবি? জেপ্টোতে দিবি? যেখানে অফার পাবো দেবো। আর দুপুর থেকে ঘরে পড়তে বসেছিল, খালি একবার করে উঠে বলছে কি খাই কি খাই। মানে দুপুরে খাওয়া দাওয়ার পর থেকেই আরম্ভ করেছে যে মানে সন্ধেবেলা কি খাবো। খাবার না খেলে এনার্জিটা আসবে কোত্থেকে? আর এই যে রিম্বি এখন বসে বসে ধ্যান করছে। জলের বোতলটা শেষ কর। ও ভাবছে যে কি খাবো কি খাবো, ওর তো আবার সব খাবার পছন্দ হয় না। চিপস খাবি? খাওয়াচ্ছি তোকে চিপস। পড়তে বস, উঠে তাড়াতাড়ি করে খেয়ে দে, জলটা শেষ কর। আর এই যে আমি এখানে একটু সন্ধ্যের স্ন্যাক্সের জোগাড় করছি। আলু সেদ্ধ করে নিয়েছি, এখানে এরকম কল বেরোনে ছোলা নিয়েছি, আছে এটা বিট নুন চাট মশলা, আর এখানে শসা, তারপর টমেটো ধনেপাতা কাঁচা লঙ্কা সব কেটে রেখেছি। আর এদিকে নিয়েছি লেবু পেঁয়াজ এইসবই নিয়েছি। এটা ভাজা মশলা বানিয়ে রেখেছিলাম, তো এটা দিয়ে এখন আমি একটু চাট বানিয়ে দেবো, ছোলা চাট। এটা খেতেও বেশ ভাল লাগে আর শরীরের জন্য ভীষণ উপকার। আর ওর বাবা খালি বলছে এই পরীক্ষা সামনে আসছে, উল্টোপাল্টা কিছু খাস না, উল্টোপাল্টা খাস না। যদিও সন্ধেবেলা সেভাবে কিছু খায় না, একটু বাড়িতে থাকলেই যা বাড়িরই করা টুকটাক খাবারই খায়। তো যাই হোক, এখন তো পরীক্ষা নিয়ে বেশি চিন্তা না। রিম্বি যেমন তেমন, রিকের তো একদম শিরে সংক্রান্তি। আর এগুলো দিয়েই আমি আজকে চাটটা বানিয়ে দিচ্ছি। আর এই যে গন্ধরাজ লেবু, গন্ধরাজ লেবু যাতেই দেওয়া যায় তার মানে ফ্লেভারটা তো বেশ ভাল লাগে। তো এটাই একটু বেশ টক টক ঝাল ঝাল হবে। আর এই কল বেরোনো ছোলা তো মানে ভীষণ উপকারী, সবারই শরীরের জন্য ভীষণ উপকারী। রিম্বি তুই খাবি তো? আবার বলছিস দেখছি। রিককে নিয়ে তো চিন্তা নেই, রিক এগুলো খেতে বেশ ভালোবাসে। আর রিম্বি মানে যাবতীয় অশান্তির মূলে, এটা খাবো না, এটা কেন দিয়েছো, ওটা কেন দিয়েছো, এসবই করতে থাকে। তারপর মনে মনে ভাবে না মা তো ভালোর জন্যই বলে, শরীরের উপকারের জন্যই বলে। তারপর বলে একটু খেলে হয়তো হতো। সেদিনকে আমি যখন গড়িয়াহাট থেকে আসছিলাম, এই ছোলা মাখা কিনেছিলাম, এই ছোলা চাট। ওকে বললাম 1 চামচ খেয়ে দেখ, ও তখন বললো না একদমই দেবে না, আমার খেতে ভাল লাগে না। তারপর বলছে আমার খাওয়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু তুমি আমায় অন্য কিছু কিনে দাওনি বলে আমি রাগের চোটে আর ওটা খেলাম না। আমি বললাম দেখলি, রাগ মানুষকে এমন করে তোলে যে খাবার ইচ্ছাটাও তুই মানে দেখালি না, ভাবলি যে না আমি এটা রাগের চোটে আর খাবো না, ওই জন্য আমি খেয়ে ফেললাম, তোর আর খাওয়া হলো না। এখন আমি ওদের দিয়ে দিই ঝটপট করে। আর এটা তোমরাও বাড়িতে বানিয়ে খেয়েও বেশ ভালো লাগবে, আর শরীরের জন্যও বেশ উপকারী। এনে রিক, খেয়ে দেখ, আরেকটু হলে আরেকটু নিবি। কি লেবু কি নুন কি লাগবে ঝটপট করে দেখ, তাড়াতাড়ি কর। 1 চামচ খেয়ে দেখ কি কি দিতে হবে, কিছু লাগবে?